ইলিয়াস খান, জুলাই সনদ এবং গণভোট নিয়ে মানে আজকের দিনে দাঁড়িয়ে তো বারবার যেহেতু এখন পর্যন্ত জুলাই সনদের এই ইস্যুটি সংসদে আলোচনা হচ্ছে, সরকারি দলের পক্ষ থেকে ব্যাখ্যা দেওয়া হচ্ছে, কিন্তু তারপরে কিন্তু জামাত এনসিপি তার স্পষ্টভাবে বলছে যে সরকার আসলে এক ধরনের প্রতারণা করছে এবং তার রেফারেন্স হিসেবে তিনি বলছেন যে স্বরাষ্ট্রমন্ত্রী একবার বলেছেন যে আমরা আসলে তখন নির্বাচনটা করার জন্য এগুলো সব মেনে নিয়েছিলাম। আপনার কি কোনোভাবে মনে হয় যে মানে সরকার এখানে কোনো একটা বা সরকারি দল সম্পর্কে সরকার বলেছে বিভিন্ন জায়গায়, আপনি দেখবেন নিশ্চয়ই যে দাড়ি কমা ফুল স্টপ সহ বাস্তবায়ন করা বলেছে না? গণমাধ্যম কর্মী হিসেবে আপনি জানেন, ভাই রাজনীতির তিনিও জানেন। তো এত তারা কেন? সময় তো চলে যায় নাই, সরকারের বয়স 4 মাসও হয়নি। আর গণভোটের যে বিষয়গুলো আছে সেটা তো পূরণ করবে বলা হয়েছে। আপনি দেখুন এই যে আছে অনেক বিষয় আছে, আমি তো শুরুতে বলেছিলাম সংবিধানের কবর দিতে হবে, ছুঁড়ে ফেলতে হবে। এখন তো সংবিধানের সব তো খারাপ না, সব খারাপ বলার সুযোগ আছে। তুমি কোথায় কোথায় সংশোধন করতে হবে সেটি বলো। এবং সেই জন্য একটা কমিটি করেছে কিন্তু বিএনপি, আপনি নিশ্চয়ই জানেন। এবং সেটি কিন্তু আগেও বলেছিল যে আমরা একটা কমিটি করবো, আসুন আমরা সবাই মিলে। সেই কমিটি কিন্তু যায়নি। তো এইসব বিষয়ে দেশের মূল সংকটগুলো সেগুলো পাশ কাটিয়ে পার্লামেন্টে তাদেরকে এর জন্য পাঠায় না। জনগণের সুবিধা অসুবিধা কি আছে বা না আছে, এই যে বন্যা হচ্ছে, এত বিরাট মানুষ সংকটে আছে, খুব বিরাট কোনো কথাবার্তা কিন্তু আমরা শুনি না। হামে মারা গেল, হ্যাঁ, তো হামে এত লোক মারা গেল, আমরা কিন্তু বড় সেটা আবার অন্য কারণ আছে, সেটা যেহেতু ইউনিশ আমলের কারণে ঘটেছে সেই জন্য তার বিরুদ্ধে কথা বলতে চায় না। কারণ ইতিহাসে সবচেয়ে ভালো সময় কাটিয়েছে এই যে আমাদের তরুণ বন্ধুদের দল কি এনসিপি, তারপর জামাত ইসলাম, তারা কিন্তু খুব চমৎকার সময় কাটিয়েছে ইউনিশ আমলে। এবং এই জন্য অনেকে বলেন যে বিশেষ করে এনসিপি যারা, তারা চেয়েছিলেন সরকার আরো দীর্ঘদিন থাকুক, এরকম একটা কথা কিন্তু আছে। এই কিছুটা আমি বলতে চাই না, ভাই যেটা বলছে আমার কথা সেরকম, এটা তো প্রমাণ দেখানো যাবে না। এসব বাদ দিয়ে আমি যে কথাটা শুরুতে বলেছি, সামনে যাওয়ার পালা। এই যে 15.5 বছর ছিল গৃহপালিত বিরোধী দল, যা আওয়ামী লীগ যা কিছু করেছে সেই জন্য কিন্তু বিরোধী দল দায়ী আছে। আমরা চাই এই বিরোধী দল, এবার যে বিরোধী দলটা হয়েছে ভালো বিরোধী দল, তারা কার্যকর ভূমিকা পালন করুন পার্লামেন্টে। তো পার্লামেন্ট কিন্তু পরিচালিত হয় জনগণের টাকায়, পরস্পর বিরুদ্ধে বিশুদ্ধার, এটা হয় পৃথিবীর সর্বত্রই গণতন্ত্র আছে। এসব বাদ দিয়ে দেশের যে বেসিক বিষয়গুলো, আমি একটা কথাই বলি, এই যে নির্বাচন কমিশন নিয়ে বলেছি, কোনোভাবে আমরা জানি না এবার নির্বাচন ঠিক হবে কিনা, হলে ভোট দিতে পারবো কিনা, অমুকে প্রার্থী হতে পারবো, আমরা প্রার্থী হতে পারবো, এরকম সংকট কিন্তু নিশ্চয়ই আমরা সব সময় শুনি। এবং প্রত্যেকটা নির্বাচন, 3টি বাদে ধরুন তত্ত্বাবধায়ক আমলে যেগুলো হয়েছে সেটি বাদে সব নির্বাচন বিতর্ক হয়েছে। 73 নির্বাচন কি হয়েছে? এই যে আমাদের আসনে এমপি হয়েছিলেন, ভাইও জানেন, মেজর এম এ জলিল সাহেব, আমাদের বড় ভাইয়ের সবাই মিছিল টিছিল করে আসলেন, পরে শুনি যে উনি পাশ করতে পারেন, তাকে হারিয়ে দেওয়া হয়েছে, জাসদ করতেন। তারপরে এই যে রশিদ ইঞ্জিনিয়ার সাহেব, ব্যালট বাক্স, এই যে খন্দকার মোস্তাক, তার ব্যালট বাক্স হেলিকপ্টার করে নিয়ে আসে, দরকার ছিল কোনো? তারপরে এই যে মাগুরা উপনির্বাচন বিএনপির আমলে একজন হয়েছিলেন, এই লোক জিতলো না হারলো কিছু আসে যায় না, কিন্তু তাকে জিতাতেই হবে। এই প্রবণতা থেকে বের হয়ে যাতে সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা গড়ে তোলা যায়। দেখুন ভারতের কথা আমরা বলি, অনেক সমালোচনা আছে ভারতের, কিন্তু নির্বাচন ব্যবস্থা নিয়ে কিন্তু প্রশ্ন খুব কম। যদি এবার ওয়েস্ট বেঙ্গলে বলা হয় কিছু প্রশ্ন ছিল, বাট একদম মেজর স্কেলে আপনি কিন্তু শুনবেন না যে ভোটে কারচুপি হয়েছে। তো আমাদের একটা সুষ্ঠু ব্যবস্থা করতে হবে। আর বিরোধী দলের কাছে আমি আর একটা অনুরোধ করতে চাই যে পার্লামেন্টে তো মারামারি করার সুযোগ আছে, আপনি দেখেছেন নিশ্চয়ই ইউরোপের পার্লামেন্টে সদস্যরা মারামারি করছে, যা কিছু করেন পার্লামেন্টে করেন। ঢাকা এত ছোট্ট জায়গা, আপনার 16-17 দিনের মধ্যেই একদম রাজপথে যে বিরোধিতা করা শুরু করলেন, দরকার নাই তো, আপনি পার্লামেন্টে বলেন সরকার কি ভোট করতেছে, এটা তো আপনি বলবেন। এই জন্য তো জনগণ আপনাকে ভোট দিয়েছে, সরকার যা ইচ্ছে তাই যাতে না করতে পারে সেই জন্য তো বিরোধী দল, পার্লামেন্টে বলুন। এই বাইতুল মাল উত্তর গেট বন্ধ করে দরকার নাই, এই নয়াপল্টন মেইন রাস্তা বন্ধ করে এগুলো দরকার নাই। আর ঢাকাতে খুব ছোট জায়গায়, আমি বলেছি না যে রাস্তা যা আছে তার আছে 1/4। তো এরকম যদি হয় তাহলে কিন্তু আমরা সামনে যেতে পারবো না। এটি মনে রাখতে হবে সরকারি দল এবং বিরোধী দল উভয়কেই।